আসসালামু আলাইকুম। অনিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু রায়হান। বন্ধুরা, বরাবরের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও আমরা নিয়ে আসলাম আপনাদের মাঝে। কিভাবে সিরামিক্সের ব্যবহার করতে হয়, কিভাবে আমরা স্টুডেন্টকে সিরামিক্সের ব্যবহার সম্পর্কে জানাই, কত রোধগার দিতে হয়, কিভাবে লাগাতে হয়, এসব ব্যাপারে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়, এসব ব্যাপারে আমরা স্টুডেন্টকে কিভাবে গাইডলাইন করি এবং স্টুডেন্টই আজকে করে দেখাবে। তো আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন, পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন আসলে এটা একটা জব। এটা হলো সিঙ্গেল বি ভার্জাইন জব। এটা রুট পেনিট্রেশন বা রুট গ্যাপ আমরা দিয়েছি হলো 4 mm। তো একজন স্টুডেন্টের কাছে আমরা শিখবো, সে কিভাবে আমাদের এখান থেকে শিখলো, পাশাপাশি সে এখন করবে, আমরা আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব। এবং যারা নতুন তারা আপনারা দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আসলে এটা কত এমএম গ্যাপ দেওয়া হয়েছে? 4 mm। 4 mm। এটার প্রিপারেশন কে করছে ডক্টর? স্যার আমি নিজে করেছি। আপনি নিজেই প্রিপারেশন করছেন। আপনি সিরামিক্সের ব্যবহার সম্পর্কে কি জানেন? জি স্যার। আমরা কি আপনাকে পূর্ণভাবে শেখাইতে পারছি? জি স্যার। আপনি কি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাতে পারবেন যে আসলে কিভাবে লাগাতে হয়? জি স্যার। ওকে, আপনি দেখানোর চেষ্টা করেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সে এখন আমাদের সিরামিক্সের ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে আমরা তাকে শিখিয়েছি, এসব ব্যাপারে আমরা দেখানোর চেষ্টা করব। এবং অ্যালাইনমেন্টটা হলো সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্টটা আমাদের মিডল বরাবর রাখতে হবে। তো আমাদের এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল চিহ্ন রয়েছে। এই চিহ্নটা হবে একদম মিডল বরাবর, যার কারণে আপনার রুট পেনিট্রেশনটা খুব ভালো উঠবে। আর যদি আপনার কোনো সাইডে বরাবর চলে যায় সেখানে রুট পেনিট্রেশনটা উঠবে না। ঠিক আছে? জি স্যার। তো সেই হিসাবে আমরা যেভাবে আপনাকে থিওরিক্যাল ক্লাসে কিংবা প্র্যাকটিক্যালে দেখিয়েছি, আপনি সেভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখান। তো দেখতে পাচ্ছেন প্রথমত সে একটা স্টিকার, যেটা স্টিকারটা উঠে এসেছে এবং আমরা যে সিরামিক্সটা ব্যবহার করছি এটা কোরিয়ান ইন্টারন্যাশনাল মানের সিরামিক, যেগুলো বিভিন্ন প্রজেক্টে এবং বিভিন্ন ইন্টারভিউতে এ ধরনের সিরামিক্সেরই ব্যবহার হয়। আমরা অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সবসময় বরাবরের মতো সবসময় কোয়ালিটি জব কিভাবে করতে হয়, কোয়ালিটি কাজ কিভাবে করতে হয় এবং কোয়ালিটি মানের যে ম্যাটেরিয়াল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের শত শত স্টুডেন্ট কাজ শিখতে দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য স্টুডেন্ট প্রত্যেকটা বুথে বুথে কাজ শিখছে। আপনারাও যারা কাজ শিখতে চান, কোরিয়ার উদ্দেশ্যে আপনারা যেতে চান কোরিয়ায়, তারা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টারে ভিজিট করতে পারেন এবং আমাদের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে কোরিয়ান কোর্স করানো হয়। কোরিয়ায় যারা যেতে ইচ্ছুক আপনারা জানেন তারা সিরামিক্সের ব্যবহারের জবই শিখতে হয় এবং এগুলোই আমরা করাই। আমাদের দক্ষ নির্দেশনা ট্রেনার রয়েছে, যার ফলে আপনাদের কোনো বিড়ম্বনা করতে হবে না, ভালোভাবে কোয়ালিটি কাজ শিখতে পারবেন, কোয়ালিটি ভাবে আপনারা কাজ করবেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা, কিভাবে সে প্রিপারেশন করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার জবটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আপনারা যারা এগুলো লাগাতে পারেন না, ভালো কোয়ালিটি মানের ভাবে আপনার রুট পেনিট্রেশন ওঠাতে পারেন না, অনেকেই আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন। আমি যদি দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন একদম লাল অ্যালাইনমেন্টটা একদম মিডল বরাবর রয়েছে, সেন্টার বরাবর রয়েছে। তো আসলে এইভাবে সেন্টার বরাবর থাকার ফলে আপনার কি লাভটা হবে, আপনার রুট পেনিট্রেশনটা খুব ভালো সুন্দর উঠবে। আর আপনি যদি কোনো একটা সাইডে আপনার কোনো লেফটে অথবা রাইটে যদি চলে যেত তাহলে আপনার রুট পেনিট্রেশন হতো না। তো আপনারা এই ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। সে আসলে আপনি কোন দেশে যাবেন? কোরিয়া স্যার। কোরিয়া। আপনার আমি ইন্টারভিউ কতদিন পরে? 1 মাস করেছেন। 1 মাস পরে। আপনি এখানে কাজ শেখার বয়স কতদিন? 20 দিন। 20 দিন। জি স্যার। তো 20 দিনে আপনি কতটা কোয়ালিটি মানের কাজ শিখতে পারছেন? অনেক ভালো কাজ শিখতে আপনি পারছি। আমাদের ট্রেনিং সেন্টারে কিভাবে আসলেন? অনলাইনে স্যার, ইউটিউবে ভিডিও দেখার পরে দেখছেন? জি স্যার। তো ইউটিউবে যে ভিডিও দেখছেন বাস্তবতার সাথে কি মিলতেছে? ট্রেনারদেরকে সাপোর্ট করছেন? জি স্যার, অনেক সাপোর্ট পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছিলেন, আমি আর কথা বাড়াবো না, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সে তার জবটা প্রিপারেশন করে, আমরা তার জবটা দেখানোর চেষ্টা করবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। পরিশেষে আমাদের জবটা কমপ্লিট হলো। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন আগে একটু জবটা দেখবো, দর্শকদের উদ্দেশ্যে জবটা দেখান, পেনিট্রেশনটা দেখান। তো আপনার মানে অনুভূতি কি? আপনি তো প্রথম, এটা তো আমাদের মনে হয় 3 নম্বর জব। স্যার 3 নাম্বার জব স্যার এটা। তো আপনার অনুভূতি কি যে ফার্স্ট কিরকম করছেন বা সেকেন্ড কিরকম করছেন বা থার্ড কিরকম হয়েছে, মানে আপনার অনুভূতিটা আপনি একটু বলুন। সবগুলো থেকে তো এটা অনেক ভালো হয়েছে। আশা করি সামনে আরো জব মানে আরো অনেক ভালো হবে। বা এটা ভালো হওয়ার পরে কি নিজের কাছে একটু হলো কি ভালো লাগতেছে নাকি? জি স্যার। জি স্যার। তো আমাদের কথা হলো কি চেষ্টা রাখতে হবে।
জি, স্যার। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, ঠিক আছে। ক্যাপিংটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের পেনিট্রেশনটা কিছু কিছু জায়গায় প্রবলেম আছে। যেমন আমরা এই জায়গায় একটা জয়েন্ট দিছি বা এতটুকু জায়গা আমাদের কি খুব সুন্দর হয়েছে, জি, স্যার। কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে এই জায়গার মতো একবার এ টু জেড, জি, স্যার। মানে ফার্স্ট টু লাস্ট একদম টপ টু বটম কি অ্যাকুরেট থাকতে হবে। জি, স্যার। তো আমাদের এর জন্য কি একটু পরিশ্রম করতে হবে। আমরা যে গাইডলাইন গুলো দেই ওই গাইডলাইন গুলো ফলো করতে হবে, বা কিভাবে পেনিট্রেশনটা উঠতেছে বা কিভাবে উঠতেছে না, কোন জায়গায় ঝামেলা হইতেছে, এই ঝামেলাগুলো কি সমাধান করতে হবে। জি, স্যার। ওকে, বিশেষ করে সিরামিক্স যেই করুক বা আপনি করেন বা দর্শকদের উদ্দেশ্যেই বলি, যে যে জায়গায় ওয়েল্ডিং করেন বা ওয়েল্ডিং কাজ শিখেন, অবশ্যই চেষ্টা করবেন HCW লাস্টে অন্তত 2-4টা হলো সিরামিক্স মারার জন্য। কারণ দেখা যায় আমাদের এখন বর্তমান সাউথ কোরিয়ার ডিমান্ড ভালো, আর সাউথ কোরিয়ার স্যালারিও ভালো, এটা সবাই জানে। তো সাউথ কোরিয়া ওরা আবার কি এই ক্যাপিংটা একটা লেয়ারে চায়, তো একটা লেয়ারে চাইলে প্রবলেম নাই। আপনি যদি লেয়ারে মারতে পারেন, এক লেয়ারে পারা তো আর ইজি, এটা সবাই জানে। আপনি যেহেতু লেয়ারে মারছেন, এখন যদি আপনি এক লেয়ারে মারতে বলা হয় পারবেন না। জি, স্যার। এটা তো অনেক ওই এক লেয়ার মারাটা কি ইজি, তো লেয়ার মিলাইতে কি ডিফিকাল্ট। তো আমরা সবাই মনে করলাম যে কয়েকটা সিরামিক্স মারবো যেন আমরা পেনিট্রেশন অন্তত শিখতে পারি, তাহলে কি আমাদের আর কারো কাছে যাইতে হইব না। কারণ আমরা এত টাকা খরচ করে কাজ শিখি, তাহলে শুধু দুই একটা সিরামিক্স মারলে তো কোনো প্রবলেম নেই নাকি, সবার উদ্দেশ্যেই বলা।